নমস্কার সবাই, আমি পৃথ্বী। আজ আমি ইউএসএতে একটা সিম্পল ডে মানে ওই হোম ডে তোমাদের সাথে শেয়ার করব। এখানে সব কিছুই নতুন, নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন জীবন, কিন্তু কিছু কিছু জিনিস একদম বদলায় না। আর সেটা হলো নিজের দেশের স্বাদ আর নিজের মাটির রান্না। আজ সকাল সকাল একটু রান্না বসিয়ে দিলাম, একটু আলু ফুলকপি বানালাম। এরপর আমি বানাবো আমার ছোট্টবেলার ফেভারিট ডাঁটার চচ্চড়ি। এটা আমার কাছে না একটা চাইল্ডহুড মেমোরি। তখন স্কুলে পড়ি, সকাল সকাল ওই ডাঁটার চচ্চড়ি আর গরম গরম ভাত মুখে পুরতেই দৌড় দিতাম স্কুলে যাওয়ার জন্য, ফার্স্ট বেঞ্চে বসার আশায়। সে যাক সেসব কথা। তবে এখানে বলে রাখি, আমরা সেদিন লাল শাক কিনতে গেছিলাম। আর শাক কিনতে আমরা গেছিলাম ওই ময়ূরী বলে একটা আছে, সেখানে সেখানে খুব ইন্ডিয়ান জিনিসপত্র সবই পাওয়া যায় মোটামুটি। আর শাকের দাম নিয়েছে অলমোস্ট $5, মানে 500 টাকার মতো। সেদিনই ভেবেছি এটার শাক থেকে ডাটা কিচ্ছু ফেলবো না, পুরো পয়সা উসুল যাকে বলে। যেই ভাবা সেই কাজ। মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে রেসিপিটা বলো তো। মা তো রেসিপিটা বলে দিল, আর আমি সেই শুনে বানিয়ে ফেললাম। আর আমি না নোট করে রাখি, আমার মনে হয় এটাই আমার কাছে ইজি হয়, কোনো কিছু যাতে না আমি ভুলে যাই। কারণ রান্না বান্না আমি করি, বাট মায়ের মতো স্টাইলে আমি করতে চাইছিলাম আর কি। তো চলো শুরু করা যাক রেসিপিটা। প্রথমে একটু পোস্ত নিয়ে নেব, আর তার সাথে সর্ষে নিয়ে নেব। পোস্তর পরিমাণটা একটু বেশি রাখবো আর সর্ষেটা একটু কম, কারণ সর্ষে বেশি হলে আবার তিতো হয়ে যায়। এরপরে সর্ষে আর পোস্তটাকে একটু ভালো করে গ্রাইন্ড করে নেব। আর তারপরে অন্যদিকে কড়াইতে দিয়ে দেবো একটু সর্ষের তেল, কারণ আমার মনে হয় বেঙ্গলি অথেন্টিক রান্না সর্ষের তেল ছাড়া সেই স্বাদটা আসে না। তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচো আর রসুন কুচো। এখানে বলে রাখি, এরপরে আমি ডাঁটাগুলো কিন্তু আগেই কেটে রেখেছিলাম, সো সেই কাটে রাখা ডাঁটাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। তারপরে ভালো করে একটু কষিয়ে নেব। নুন হলুদ দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আমি আলুকে আগেই সেদ্ধ করে কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই, তাহলে রান্নার সময় খুব ইজি হয়। এই কষাতে কষাতে আমার মনে হয়েছিল যে একটু জল দেওয়ার দরকার আছে, তাই জন্য আমি একটু জল দিয়ে আবার কষাতে শুরু করি। এরপরে ভালো করে কষে আসলে তারপরে আমি তার উপর থেকে ওই সর্ষে পোস্ত বাটাটা ভালোভাবে দিয়ে দিলাম। আর উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর ডাঁটার চচ্চড়িটা। আর দেখো আজকে আমাদের এখানে খুব সুন্দর ওয়েদার, এত সুন্দর ক্লিয়ার ভাবে এই পাহাড়টা দেখা যাচ্ছে, আর পাহাড়ের নিচে মেঘ। আমার তো ভীষণ ভালো লাগে, আমাদের এই ঘর থেকেই এই ভিউটা খুব সুন্দর দেখা যায়।
তো এই ভিউর সাথে এনজয় করতে করতে আমি একটু কেকও খেয়ে নেব। আর দেখো এই স্ন্যাক্সগুলো আমরা সাজিয়েছি। এই স্ন্যাক্সগুলো আমার খুব ভালো লাগে, মানে ওই একটু টুকটাক যদি খিদে পায় তখন একটা প্যাকেট আমি চিপস নিয়ে নিলাম, কি একটা ক্যাডবেরি নিয়ে নিলাম, তো এর জন্যই রেখেছি, ইজি হয়। আর এখানে আমি একটু কেক খেয়ে নিচ্ছি টিভি দেখতে দেখতে। তো আজকের দিনটা তো এরকমভাবেই কাটালাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন